দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা বুঝতেই পারছেন, আপনারাও জানেন, আপনারাও অনুভব করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা নিচে নেমে গেছে। স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে হয় এমন নাজুক পরিস্থিতিতে নামেনি। আপনারা যারা শুনছেন তারা হয়তো সবাই একমত হবেন। আমার বয়সের হিসেবে আমার অন্ততপক্ষে বিগত আড়াই থেকে তিন দশকের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমি স্মরণ করতে পারি, আমার মনে আছে। কারণ তার আগের যে সময়টি ছিল সেটা শিশু কিশোর, সে সময় দেশের আইন শৃঙ্খলা কি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেগুলো তো শিশু কিশোরের খেয়াল থাকে না বা মনে করবার কথা নয়। তো সেই জায়গা থেকে আমার দেখা, আমি জীবনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নিচে নামা কখনো দেখিনি। একবার দেখেছিলাম 2001-06 আমলে, বিএনপি সরকারের আমলে। সেই সময় আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তখন আমার মাঝে মাঝেই প্রশ্ন জাগতো যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টি একজন প্রতিমন্ত্রীকে দিয়ে চালানো হয়। তাও আবার সেই প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা বিশেষজ্ঞ নন, শিক্ষা দীক্ষায় উন্নত নন, একজন অশিক্ষিত মূর্খ একজন মানুষকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো হচ্ছিল। সেই সময়েও আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছিল। বাংলা ভাই, হারকাতুল জিহাদ ইত্যাদি বিভিন্ন জঙ্গি সংগঠনের উত্থান হয়েছিল। সেই সময় 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছিল। এরকম ভয়াবহ বড় বড় ঘটনা ঘটেছিল। আবার সেই সময়টির কথা মনে আছে, কিন্তু এরপরে আর মনে করতে পারি না, বা এর আগেও মনে করতে পারি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ আজকে যে অবস্থায়। আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে ছাত্ররা আছে, পেশাজীবীরা আছে বিভিন্ন জায়গায়, এবং বিশেষ করে ছাত্রদের দ্বারা বিভিন্ন ক্যাম্পাসে যে সহিংস ঘটনা ঘটছে, লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, বোমাবাজি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, এসব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এক প্রকার নীরব। এমনকি ফোন করেও আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায় না। এই যে কদিন আগে যে বিভিন্ন কলেজের সংঘর্ষ হলো, পুরনো ঢাকার সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করেছিলেন, পুলিশকে ফোন করেছিলেন তার এলাকার থানা থেকে বলা হয়েছে যে আমাদের এই সময় এই মুহূর্তে যথেষ্ট ফোর্স নেই, যার কারণে আমরা আপনাদের সহযোগিতা করতে পারছি না। একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা ইউনিটের এ ধরনের বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর যে নাজুক অবস্থা তার নগ্নতার একটা বহিঃপ্রকাশ। চট্টগ্রামে ঘটনা ঘটল। চট্টগ্রামে কি ঘটল? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আদালত তাকে জামিন দেয়নি। শুনানির পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরে প্রিজন ভ্যান, চিন্ময় কৃষ্ণ দাসের যে প্রিজন ভ্যানটি, সেই প্রিজন ভ্যানটি কারাগারে আদালত প্রাঙ্গণে প্রায় 4-5 ঘন্টা অবরুদ্ধ ছিল। সাধারণ মানুষ, চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা সেটিকে অবরোধ করে রাখে, কারাগারে নিতে দেয়নি। মানে এখানেও এই ঘটনাটিও প্রমাণ করে যে আইন শৃঙ্খলা বাহিনী কতটা দুর্বল অবস্থায় আছে। পরে যৌথ বাহিনী এসে জনগণকে বিক্ষিপ্ত করে, জনগণকে সরিয়ে দিয়ে সেই প্রিজন ভ্যানটি কারাগারে নিতে পেরেছে। এই ঘটনাগুলো এটাই প্রকাশ করে যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে এক প্রকার এখনো পর্যন্ত, আজকে প্রায় 8-10 দিন হবে এই সরকারটি, এখনো পর্যন্ত কার্যত আইন প্রয়োগের জায়গায় অনুপস্থিত।
আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? শুধুমাত্র আইন উচ্চ পর্যায় থেকে যেটি হচ্ছে বদলি, প্রমোশন, পদায়ন, নিয়োগ, এসব কাজে ব্যস্ত। নিয়োগের কথা যখন বললাম তখন দেখুন, এবং অপসারণের বিষয়টা হচ্ছে নিয়োগ। সাম্প্রতিক সময়ে গত 20 নভেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর দুটি শীর্ষ পদ, পুলিশের দুটি শীর্ষ পদ আইজিপি এবং ডিএমপির কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আইজিপি হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, আর ডিএমপি কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলী। দেখুন, পুলিশ বাহিনী এটি একটা শৃঙ্খলা বাহিনী। এই শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে 8 বছর আগে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে, আর একজন 4 বছর আগে অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে। আমি মানছি তারা অনেক দক্ষ, যোগ্য, পেশাগত জীবনে তারা অনেক যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, তারা মেধাবী অফিসার, কিন্তু তাদেরকে এই শৃঙ্খলা বাহিনী, যেটিতে একটা নিয়মিত একটা ব্যাপার থাকে, নিয়মিত কাজকর্মের একটা ব্যাপার থাকে, আপডেট থাকার একটা ব্যাপার থাকে, 8 বছর আগে যে কর্মকর্তা অবসরে গেছেন, তিনি তো এখন অবসর জীবনযাপন করছেন, তাকে কেন ধরে আনা? কিংবা 4 বছর আগে যিনি অবসরে গেছেন তাকে কেন ধরে আনা? তিনি কি এই বর্তমান বাহিনীর সাথে খাপ খাওয়াতে পারবেন? কিংবা বর্তমান বাহিনী কি তাদের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন? পুলিশে বর্তমানে কি যোগ্য কেউ নেই? যোগ্য থাকবে কিভাবে? এই সরকার, আমি অবসর বা বাদ দেওয়ার ক্ষেত্রে যদি বলি, যাদের আইজিপি হবার কথা ছিল, যাদের ডিএমপি কমিশনার হবার কথা ছিল, প্রায় সবাইকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠিয়ে এই বাহিনীটির শৃঙ্খলা এবং এই বাহিনীটির মেরুদণ্ড আরও ভেঙে দেওয়া হয়েছে। এবং এই বাহিনীর প্রতিটি সদস্য রাজধানী, হেডকোয়ার্টার এবং তৃণমূলে, জেলায় জেলায়, উপজেলায় বা বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত আছেন, তারা প্রতিনিয়ত আতঙ্কে আছেন। কখন কাকে কোথায় বদলি করা হয়, কিংবা কখন কাকে অ্যারেস্ট করা হয়, কখন কাকে মামলা দেওয়া হয়, এই যখন অবস্থা, তখন এই বাহিনীটি মনোবল একদম জিরো। মনোবল এমনি 5 আগস্ট পরবর্তী সময় থেকে পুলিশের উপর হামলা, পুলিশ হত্যা এবং অসংখ্য পুলিশ এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছেন, এইসব পরিস্থিতিতে পুলিশ একদম মনোবল শূন্য। সেই জায়গায় পুলিশকে এইরকম পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই যে দুটো শীর্ষ পদে দুজন অবসরপ্রাপ্ত মানুষকে ধরে আনা হয়েছে, দুটো পদ ব্লক করা হয়ে গেল কবছরের জন্য। এই দুটো পদে অনেকে প্রমোশন না নিয়ে বিদায় নেবেন। আরেকটি বিষয়, যে প্রমোশন নেবেন কি, যারা সিরিয়ালে ছিলেন তাদেরকে আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যদি রাজনীতি নাও করেন, রাজনৈতিক কোনো ট্যাগ নাও থাকে, শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণভাবে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তাহলে কি এই বাহিনীর শৃঙ্খলা থাকবে? এই বাহিনীকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে? আমি তো কোনো আশা দেখি না, কোনো ভরসা দেখি না, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতিতে। আজকে একটা ঘটনা ঘটুক আপনার বাড়িতে বা আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনি পুলিশের সহযোগিতা চান, পাবেন না। পুলিশ এখন যে কাজটি করছে, কিছু ফরমায়েশি কাজ করছে, কিছু সুবিধাভোগী পুলিশ সদস্য কিংবা একসময় আওয়ামী লীগ বিরোধী ইয়েতে ছিল বা বিএনপি পন্থী পুলিশ, কিংবা উপরের নির্দেশে শুধুমাত্র রাজনৈতিক অ্যারেস্ট, রাজনৈতিক মামলা, রাজনৈতিক গ্রেপ্তার, কে কত বড় আওয়ামী লীগ নেতাকে ধরতে পারবে, কে কত আওয়ামী লীগ মন্ত্রীকে ধরতে পারবে, এমপিকে ধরতে পারবে, এই হচ্ছে পুলিশের এখন কাজ। এছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের জানমাল, নিরাপত্তা আজকে উপেক্ষিত। পুলিশ যদি নিরাপত্তা না দেয়, তাহলে নিরাপত্তা দেবে কে? অর্থাৎ আমরা এই মুহূর্তে একটি পুলিশহীন রাষ্ট্রে বসবাস করছি। এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে হবে আমি জানি না। কারণ আমি ধরে নিলাম যে 5 আগস্টের পর থেকে মনোবল ভেঙে গেছে। সেই মনোবল চাঙ্গা করবার কোনো উদ্যোগ
আপনি একজন নিরপেক্ষ নিউট্রাল মানুষ হিসেবে বলুন, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পেলে আমার কমেন্টে কমেন্ট করে জানাবেন, না পেলে সেটিও জানাবেন। কিভাবে ভয়াবহ পরিস্থিতির দিকে পুলিশকে এই সরকার ঠেলে দিয়েছে এবং আরও ঠেলে দিচ্ছে এই ধরনের কাজ করে। অনেক যোগ্য মানুষকে অবসরে পাঠাচ্ছে, মামলা দিচ্ছে, হামলা করছে, আহত করছে, আবার অবসরপ্রাপ্তদেরকে ধরে আনছে। এই যখন অবস্থা, তখন এই বাহিনীটি আগের আমলে কি হয়েছে, ধ্বংস হয়েছে না কি হয়েছে হয়েছে, কিন্তু আমরা তো ভাই ঘুরে দাঁড়াতে চেয়েছি, ঘুরে দাঁড়াতে চাইলাম। এটা কোন ধরনের ঘুরে দাঁড়ানো? এটিকে তো আরো ধ্বংস করছেন, আরো অকার্যকর করছেন। বাংলাদেশের মানুষ নানা আতঙ্কে আতঙ্কিত। আজকে আইন শৃঙ্খলা নিয়েও চরম আতঙ্কিত, কিন্তু আপনাদের কোনো লক্ষণ দেখছি না। এই দেশটির ভাগ্যে আসলে কি আছে আমি জানি না। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি বলতে পারছি না যে এই দেশের কি হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।